গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারের সকলে ভালো আছে, সুস্থ আছে। তো আমার ব্লগটা এখন বাজে 10টা, এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই সাথে থেকো, আশা করছি খুব সুন্দর হতে চলেছে ব্লগটা। আর দেখো আমি টিফিন খেয়ে কী করতে বসে পড়েছি, আমি বসে পড়েছিলাম তাল কাটতে। তালটা তো ভীষণই পরিমাণে সমস্যা হচ্ছিল, পারছিলাম না কাটতে, সেই জন্য বাপি আমাকে একটা হেল্প করছিল। বাপি একটা তাল কাটছিল, আমি একটা তাল কাটছিলাম। এই যে আমি আর একটা তাল কষ্ট করে কেটেই নিচ্ছি। প্রথমের তালটা কাটতে তো ভীষণই সমস্যা হচ্ছিলো, কাটতে পারছিলাম না। তো তারপরে দেখো আমি বসে পড়েছি তালগুলো খেতে। বড় সোনাকে দিচ্ছি, ছোটো সোনাকে দিচ্ছি। ছোটো সোনা নিতে চাইছে না, আর তালগুলো শাঁসগুলো না একদমই ভালোভাবে বসেনি বন্ধুরা, ভীষণই নরম হয়ে বসেছে, সবে জল জল, এখনও ভালো মতো শক্তই হয়নি। এরকমভাবেই তালগুলো বসেছে। যদি একটু শক্ত হতো কোয়া বার করে দিলে খেতে পারতো সোনা, কিন্তু খেতেই পারলো না। তারপরে এই দেখো আমি সব জোগাড়জাতি করে ওপরে সব কিছু ধরে নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর ভেজে নিচ্ছি এখন একটু ডিম, আজকে ডিমেরই ঝাল বানাবো, সেই জন্য এই যে ডিমগুলো সব ভেজে নিচ্ছি। আগে আমি একটা ডিম ভেজে নিলাম, আর এই যে এখন সব ডিমগুলো আবার ভেজে নিচ্ছি। মোট 3 পিস ডিম ভেজে নিচ্ছি। তারপরে এই যে দেখো আমি ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। তরকারিতে কিছুই করিনি, জাস্ট আলু দিয়ে ডিমগুলো ঝাল করছি। আর এখানে বসিয়ে দিয়েছি এই যে শাক ভাজা। এগুলো হচ্ছে বাগানের শাক, বাগান থেকে বাপি এনেছে। কলমি শাক, বর্মা শাক সব একসঙ্গে মিক্স করা শাক, শুধু কলমি নয়, বাগান থেকে বাপি এনেছিল তো, বর্মা কলমি সব একসাথে। আর এরকম একসাথে মিক্স শাক খেতে ভালো লাগে, শুধু একরকম শাক খেতে ভালো লাগে না। এই যে আমি শাকগুলো সব ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিলো, ভেজে তুলে নিলাম। তারপরে এই দেখো আমি একটু টিপ আর সিঁদুর পরে নিচ্ছি। এই সবে মাত্র স্নান টান করে এলুম বন্ধুরা, এখনও ছোটো সোনাকে স্নান করানো হয়নি। চলো ছোটো সোনাকে স্নানটা আমি করিয়ে দিই। এই যে ছোটো সোনা পাড়ায় গেছিলো, ওকে স্নান করার কথা বলতে ও দৌড়ে দৌড়ে চলে এলো। আসলে ছোটো সোনাকে স্নানটা আমি আগেই করিয়ে দিতাম, কিন্তু ছোটো সোনা ছিল না। ছোটো সোনা গিয়েছিলো ওর কাকিমার সাথে একটু সেন্টারে, সেই জন্য ওকে স্নান করাতে ওর দেরি হয়ে গেল। ওকে নিয়ে এসে জামা প্যান্ট খুলিয়ে মাথায় তেল দিয়ে দিয়েছি, তারপরে আবার দৌড়ে চলে গেল একটু ঘুরতে। সেই জন্য জলটা নিয়ে আবার আমি ওকে ডাকতে যেতে দৌড়ে চলে এলো স্নান করবে বলে। আর এই গরমের সময় বাচ্চারা তো সব সময়ই জল ঘাটে, আর আমার ছোটো সোনা তো এনি টাইম বালতির মধ্যে হাত ঢুকিয়ে বসেই থাকে। এই যে আমার সব স্নানটা হয়েই গেল দেখো বন্ধুরা। তারপরে আমরা সকলেই খেয়ে নিয়েছিলাম। দুই মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এখন জাস্ট বড়বাবুর খাওয়াটা বাকি রয়েছে। আর বড়বাবু একটু টক দই নিয়ে এসেছে, সেটাই বড়বাবুকে একটু ঢেলে দিচ্ছি আর কি। আর এই গরমের সময় টক দই খাওয়া ভীষণ পরিমাণে উপকার। আর উনি তো রোদ্দুরে রোদ্দুরে যাতায়াত করে কাজকর্ম করে, সেই জন্য ভীষণই কষ্ট হয়। আর এই টক দইটা খেলে শরীরটা একটু ঠান্ডা রইলো। ভীষণই পরিমাণে রোদ্দুর তো। এই যে বড়বাবুর খাবারটা আমি রেডি করেই দিয়েছি, সব গুছিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়ে জাস্ট আর এই দইটা ধরে দিলাম। বড়বাবু এখনও হাত মুখ ধুচ্ছে। তারপরে এই যে বিকেলবেলা এই বাসনগুলো এখানে উপর করা আছে বন্ধুরা, এই বাসনগুলো তুলে দিই। আসলে এখানটার মধ্যে আমি মশলা ঢালবো, আর বাসনগুলো এমনিতেও আমাকে তুলতে হতো। তো বাসনগুলো সব বড় বড় বাসনগুলো এই বড় ঝাঁকাটার মধ্যে রেখে দিচ্ছি। আসলে আমার রান্নাঘরটা ভীষণ পরিমাণে শর্ট, তোমরা বুঝতেই পারছো। এতটা পরিমাণেই শর্ট, আমি নিজেই কি কখন করি নিজেই বুঝতে পারি না, যে কি করে সব জিনিসটা গুছিয়ে রাখবো। ভীষণই সমস্যা হয়, রান্নাঘরটা তো ভীষণ পরিমাণে শর্ট, সেই জন্য। তো ছোটো বাসনগুলো সব এই ছোটো ঝাঁকাটার মধ্যে আমি রেখে দিলাম বন্ধুরা। তারপরে এই যে সব চিড়েটা ঢালতে গিয়ে তো আমি কিছুটা চিড়ে ফেলেই দিয়েছি, পলিথিনটা না সাইড থেকে পাস হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, ওই জন্য এই চিড়েগুলো পড়ে গেছে। চিড়েগুলো সব ঢেলে নিচ্ছিলাম, সব মশলাপাতিগুলোই ঢেলে নেব। আসলে ডিবেগুলো সব ধুয়ে দিয়েছি। কিছু কিছু জিনিস সব আজকে নতুন, যেমন ছাতু, চিঁড়ে, চানাচুরের প্যাকেট, এগুলো সব নতুন। আর কিছু কিছু মশলা খুব কম ছিল, সেগুলো সব ঢেলে রেখে আর আমি ডিবেগুলো সব ধুয়ে নিয়েছি, কেন সামনে পুজো এসে যাচ্ছে, ডিবেগুলো নোংরা হয়ে আছে। আর এমনিতেও ধুতে তো আমাকে হতোই, নোংরা মুখগুলোর মধ্যে কীরকম ধুলো ধুলো মতো লাগছিল। তো এই ডিবেটার মধ্যে আমি একটু চানাচুর ঢেলে দিলাম। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই কাজটা কমপ্লিট করব, কিন্তু হচ্ছিলই না। আমি এটা ওটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম, আর এই ডিবেগুলো আমার পরিষ্কার করা হচ্ছিল না। এই ছাতু, চানাচুর, চিড়ে এগুলো সব শেষ হয়ে গেছিলো, সেই জন্য আজকে সব ধুয়েও দিয়েছি। ধুয়ে দিয়ে আর সব জিনিসগুলো আবার নতুন করে ঢেলে দিচ্ছি। আর আমার রান্নাঘরে তো আমি যতই ভালোভাবে সব জিনিসটা গুছিয়ে গাছিয়ে রাখি না কেন, কিছুদিন হয়তো ভালো থাকে, 2-4 দিন, তারপরে আবার যেইকে সেই ওলোমেলো হয়ে যায়। সকলেরই হয়তো হয়, আমার হয়, আমি সেই জন্যই বললাম।
সব জিনিসটা সব পারফেক্ট জায়গায় আমার থাকে না। এক সময় তো এদিক ওদিক হয়ে যায়, বড় সোনা ছোটো সোনা কখনো কখনো হাত দিলে টানাটানি করে, সেই জন্য সব জিনিসই আমার এলোমেলো সব কিছু হয়ে যায়। যতটা পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু সব সময় সব জিনিসটা আমার গোছানো থাকে না বন্ধুরা, সত্যি কথাই বলছি। বাড়িতে ছোট বাচ্চা আছে, ওদের মনে হলো ওরা এটা ওটা খেলার জন্য হয়তো হাত দিল কি করলো, তো আমার সব জিনিসই এলোমেলো হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব জিনিসগুলো আমার ঢালাই হয়ে গেছে। আর চিনির ডিবের মধ্যে চামচটা ঢোকাতে ভুলে গেছিলাম, সেই জন্য আবার ঢুকিয়ে দিলাম। আর এই যে আমার সব মশলাগুলো আস্তে আস্তে আমি ঢেলে নিয়েছি, জাস্ট হলুদটা বাকি আছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো আমি একটা প্যাকেটের জিনিস দু জায়গায় করে ঢালি, একটা হচ্ছে গ্যাসের কাছে আর একটা হচ্ছে ওপরে উনুনের কাছে, সেই জন্য এই যে হাফ প্যাকেটটা ঢেলে নিয়ে আমি উনুনের কাছে নিয়ে গেছিলাম, আর হাফটা রয়ে আছে এই যে। আর ছাতুটা অনেকটা বেশি হয়ে গেছিলো, 500 প্যাকেট তো পুরোটা ওর মধ্যে ধরতো না। আর এমনিতেও আমি সব জিনিস কিছুটা করে রেখেই দিই, তা সবটা ঢালি না। এই যে আমার সব মশলাগুলো ঢালা হয়ে গেছে, আমি সব চুবড়িটার মধ্যে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছি। আর খুন্তিটা ওখানটা রেখেছিলাম, খুন্তিটা পড়ে গেল আমার ওখান থেকে। খুন্তিটা অনেকটা লম্বা আর ঝাঁকাটা ছোট, সেই জন্য সাপোর্ট না পেয়ে পড়ে গেল। আর মশলার ডিব্বেগুলো, সব মশলার ডিব্বেগুলো ওইখানটা ঢুকছিল না, এদিক ওদিক সরিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে রাখার পর তারপরে সব ডিব্বেগুলো আমার পারফেক্ট জায়গায় থাকলো। রান্নাঘরটা একটু বড় হলে বড় বড় ঝাঁকাগুলো কিনতাম, কিন্তু রান্নাঘরটা ভীষণই ছোটো, তো সেই জন্য ছোটো ছোটো জায়গার ছোটো ছোটো জিনিস নিয়েই আমাকে ব্যবহার করতে হয়। তো সবটা আমার পরিষ্কার হয়ে গেল। তারপরে দেখো আমি বসে পড়েছিলাম একটু আম কাটতে, আমটা খাবো। আর আমি একটু আমটা কেটে টেস্ট করে নিচ্ছিলাম আমটা মিষ্টি কি টক। বড়বাবু আমাকে জিজ্ঞাসা করছিল যে আমটা মিষ্টি গো, আমি বলছিলাম হ্যাঁ। আর বিকেলবেলা দেখো বন্ধুরা কী পরিমাণে আমাদের এখানে মেঘ করেছে, পুরো দেখতে পাচ্ছ আকাশটা পুরো একদম কালো হয়ে গেছে, আর হাওয়া দিচ্ছে, ভীষণই পরিমাণে মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, আবার সাথে সাথে অল্প অল্প রোদ্দুরও রয়েছে। আকাশের ওয়েদারটা ভীষণই সুন্দর, সেই জন্য তো আমি আর থাকতেই পারলাম না, ছাদের মধ্যে ঘুরতে চলে এলাম। আমি মাঝে মাঝেই কাজকর্ম করতে করতে ছাদের মধ্যে চলে আসি, কেননা ছাদের মধ্যে ভীষণ পরিমাণে হাওয়া দেয়। আর এমনিতেও সব সময় কাজ করতে করতে ক্লান্তই মনে হয়। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই করে রেখেছো থ্যাংক ইউ।